হাই বন্ধুরা, আবারও চলে এসেছি আইসক্রিম নিয়ে। তো গরমের সময় বাচ্চারা তো আইসক্রিম খাওয়ার জন্য বায়না করবেই। তো আজকে বাড়িতে এনেছিল তরমুজটা দেখো ছাল থেকে কুচু কুচু করে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে এবার মিক্সিতে দেবো। দেখো সব দিয়ে দিচ্ছি। আমার সব দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তা বন্ধ করে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য টেস্ট করে নেব। টেস্ট করে জুসটা বার করে নিতে হবে। দেখো জুস হয়ে গিয়েছে। এবার দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে ওর দানাগুলো না থাকে। ভালো করে ছেঁকে নিতে হবে, দানাগুলো যাতে না থাকে, তার জন্য। দেখো আমার ছাঁকা হয়ে গিয়েছে। তো একটু জাল দিয়ে নিয়েছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করবে। তো একটু জাল দিয়ে নেওয়ার পরে দেখো আমি কেমন ঘন হয়ে গিয়েছে। আমি ওটাকে নাড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম দিলে হবে না, তাই জন্য আমি ঠান্ডা করে নিচ্ছি। তো এবার ঠান্ডা করা হয়ে গিয়েছে, আমি গ্লাসে ঢেলে নেবো একটা একটা করে। তো যদি ভালো লেগে থাকে এই জিনিসটা, তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইটুকুনি বলো বন্ধুরা, লাইক করতে টাকা লাগে না, একটা লাইক করে যেও আমার, ঠিক আছে? দেখো এবার কাঠিগুলো দিয়ে দেবো। কাঠিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরমে তো আইসক্রিম সবারই প্রিয়। টাকা দিয়ে না বানিয়ে বাড়িতে আম, তরমুজ, এটা ওটা আনলে সেটাই দিয়েই বানিয়ে নেওয়া যায় 5 মিনিটের জন্য। তো দেখো কাপে ঢেলে নিয়ে কত সুন্দর লাগছে। এবার ফ্রিজে দিয়ে আসতে যাচ্ছি 6 ঘন্টার জন্য। দেখো 6 ঘন্টা পরে ফ্রিজ থেকে নিয়ে এসেছি। তো কত সুন্দর লাগছে দেখো। তো রান্না করছিলাম, দেখো আমার ভাঙনারা খেয়ে দেখছে। তো বাই বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও। বাই।